বাজার আমাদের ইমাম আবু হানিফা আল্লাহর 101 বার দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর 101 বার। মতান্তরে অনেক মুফাসসিরিন কেরাম বলছে 99 বার, তবে 101 বার আমার নবীজি বলেছে। লেকিন আল্লাহর তো কোনো আকার নাই, কথা কয় না। আল্লাহর আকার নাই, আল্লাহ কারো দলে না। আমরা আল্লাহ পাককে ভালোবাসায় ভয় করি, কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি কষ্ট হইতেছে? আল্লাহ কো তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। বাজান ওলি আল্লাহ খারাপ না, ওলি আল্লাহর দরবারে যাইবেন, লেকিন ওলি আল্লাহকে আল্লাহ বলা যাবে না। আল্লাহ বললে ঈমান থাকতো না, কথা কোন ঠিক কিনা? সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? লেকিন বাজান আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ মানা যাবে না। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। ওই তুমি যাইয়া আল্লাহর ওলির কাছে কইবা, হে শাহজালাল শাহপরাণ, আপনার উসিলায় আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর শিরিক হবে না। কেন অনেক ব্যাপারে আমি কোন দিকে যাইতাম বাজানো, অনেকে ওলি আল্লাহ দুশ্মনী করে আসে না ভাই। ওলি আল্লাহ দুশ্মনী করা যাবে না। ওলি আল্লাহ বাপনি খোলার মানুষ বানায় না, বাংলাদেশের কেউ বানায় না। ওলি আল্লাহ বানায় কে? বলতে হবে জোরে, কে বানায়? বান্দা থেকে ওলি বানায়। এই জন্য বাজার ওলি আল্লাহ সস্তা জিনিস নয়। ওলি আল্লাহ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল বন্দি করে, মা বাবার প্রতি খেদমত করে, ভালোবাসা দেয়, মুখে মুখে মন্দ কাজ থেকে ভালোর দিকে অগ্রসর করায়, তারাই হলো আল্লাহর ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। বাজান বলতে চাইছিলাম, লক্ষ্য করেন, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায়া দেন। হঠাৎ করিয়া বলতে চেয়েছিলাম আমার নবীজি পিছনে, এই জন্য নবীজি সমস্ত কিছু দেখে জানতো, লেকিন আল্লাহর উপদিয়া কথা বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীজির না বলতেন ততক্ষণ আমার নবী কথা বলতেন না। কথা কি বুঝেননি আমার? একদল মুসলমান কয় নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে নবীর দন্দন শহীদ কেমনে হইল? কথা কয় না। আমার নবী হলো রহমতের নবী, তাজিম আছে, আমার আল্লাহর তাকিদ আছে। বন্ধু আপনি এখনো কথা বলিয়েন না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো আপনি মুস্তাফা কথা বলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি মা। সুবহানাল্লাহ কইতেন না? সবার প্রেম কি আর? আমার নবী কল গীবত আসাদু মিনাল জানা। যারা গীবত করলো মায়ের সাথে সে যেন জানা করলো। এবারে করেন, অসুবিধা নাই, বাজানো গভীর মনোযোগ দিবেন। ওই কাসওয়া ডাক দেখো, নবী গো, আল্লাহু ওঠে কথা কয়। আল্লাহু আকবার। বুঝলা কান রে? এই বলবি কথা কয় কোন কিতাব? তাওরীকে হিসাব প্রথম খণ্ড, লেখেন 2603 নম্বর সিরিয়ালের মধ্যে হাদিসটা আছে। কাসওয়ার জবান নাই, কাসওয়া কথা কয়। সুবহানাল্লাহ। এবারে সাহাবীরা পিছন দিয়ে মারতেছে আর কাসওয়াটা যাইতেছে, হঠাৎ করে কাসওয়া থেমে গেছে। সুবহানাল্লাহ। থেমে যাওয়ার পরে আমার নবীজি কিছু বলে না, কাসওয়ার উপরে বসা অবস্থা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা
কাসুয়া তো হাঁটতেছে না, কাসুয়ার একটু ধাক্কা মারো। কাসুয়ার চোখ দিয়া পানি পড়তেছে, জোরে কয় না সুবহানাল্লাহ। কাসুয়া ডাক দিয়া কয় মালিক, কেউ বুঝবে না, বুঝবে তুমি আল্লাহ, আমি কেন দাঁড়ায় রয়েছি। নবী জানে, লেকিন তখনও বলবে না। আল্লাহর হুকুম পাইলে আমার নবীজি বলবে, কথা কোন ঠিক কিনা। আর কাসুয়া ডাক দিয়ে কয়, তোমার বাসা গাছে লয়, তোমার নামটা সাগরে লয়, তোমার নামটা পাখি লয়, তোমার নামটা আমি উঠলই, আজকে আমার বাসা দিয়া তোমার লইতাম না। এই মুহূর্তে তুমি আমার মানুষের বাসা খুল্লা দাও। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জানানে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জানানে। বেশে উঠে সেই সুমধুর শান, বেশে উঠে সেই সুমধুর শান, গেয়ে উঠে সব আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। ওই কাসুয়াকে আমি আমার মনের বাসায়, আল্লাহ তোমার ডাকতেছি এই মুহূর্তে, আমার একটু জবানটা দিয়া দাও। সাহাবীরা আবু বকর ফিরতেছে, ওমরে মারে, কাসুয়া একটা পাও লড়ে না। আমার নবীজি জানে কি জানে না, কথা কয় না রে, নবী জানে, লেকিন জগৎকে জানাইবার জন্য আমার নবী কিছুই বলে না। হঠাৎ করিয়া আমার নবীর কাছে এলাম চলে আসছে, ওহি চলে আসছে। আমার আল্লাহ ডাক দেখো, হাবিবি গো, হাবিবি গো, আপনি উটের থেকে নেমে যান। নেমে গেলেন, এবারে উটের প্রশ্ন করেন। আমি উটের ভিতরে মানুষের জবান দিয়ে দিছি, উট কেন সামনে হাঁটে না। এবার আমার নবী কো, কাসুয়া উঠে চোখের পালি সারা সারা ক, গাইবি খবর দানেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকায় উঠে দিল তো কারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দিনের নবী মুস্তফা রাস্তা দিয়া হেঁটে যায়, আবেশে ছায়া দিল হুজুরের মাথায়। ওরে গাছ বৃক্ষ তরুলতা, আল্লাহু আকবার, ওরে গাছ বৃক্ষ তরুলতা, সিজদা করে নবীর পায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সেজদার মালিক কে? সবাই বলতে হবে কে? আপনাদের ফেসলা গাই দিয়েছেন, নবীর গাছ বৃক্ষ তরুলতা সেজদা দিল বাজান। ও আমার বাজান, হা, এই সেজদাটা ইবাদতের সেজদা না। আমার আল্লাহ কয় এই সেজদাটা হলো তাজিমান সেজদা, যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটু দূরে যাইতে হয়, তাহলে বুঝবেন যাইতাম না কি তাই। এই যে আপনার লগে আমার লগে আপনার লগে একজন 1% আছে, এটার নাম হলো মিস্টার ইবলিস। ওই ইবলিসটা এমন ইবাদত করেছে, আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। সমস্ত ফেরেশতাদেরকে বলল, আমি আদম বানাইছি, এই আদম দিয়ে আমি কুদরত বানাইব, কুদরত প্রকাশ হবে। সবাই এক বাক্যে ওই আদমকে তাজিম করলো, সিজদা করলো আল্লাহর হুকুম পাইয়া, কথা কোন ঠিক কিনা। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই বাবাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই বাবাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম আর সিপারাতে ওরে বলিয়াছেন পাক জাতে, সুবহানাল্লাহ।
সূরা বাকারাটা খুলবেন, সূরা বাকারাটা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিপারাতে ওরে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন আল্লাহু আকবার। বাজান কি কষ্ট হইতেছে আপনাগো? হঠাৎ করিয়া সবাই সেজদা করলো। এটা কিসের সেজদা? এটা হলো সম্মানের সেজদা। একটা এমপি এই সান্দিনা থানার এই মুহূর্তে এমপি হলো ফানগোপাল, কথা কোন ঠিক কিনা? অনেকে সম্মান করে এইভাবে নমস্কার, যেহেতু উনি অন্য ধর্মের, আমরা হইলাম মুসলিম ধর্মের। আলিয়া সাহেব আসলে ইসলাম ধর্মের। ওই আলিয়া সাহেব এমপিকে দেখলে আমরা সালাম দিতাম, কেননা উনি মুসলমান আর উনি হলো হিন্দু। হিন্দু হলো একটা সম্মান আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? আল্লাহকে তোমরা সিজদা করো, সবাই সেজদা করলো। ইবলিস আজাজিল সেজদা দিল না, আবার আল্লাহ সাথে সাথে ফতোয়া দিয়ে দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওইখান থেকে তাজিম আইলো, ওখান থেকে তাজিম এসেছে। ওই গাছ বৃক্ষ তরুলতা আমার নবীর ওই দিন দেখে তাজিম করে সেজদা করলো। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, এটা গুছিয়ে আমি আপনাদের থেকে বিদায় আরজ করবো, শুনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জানো ও আমার বাপনি কলার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, গভীর মনোযোগ। এবারে উঠে জবানটা খুলিন না, মানুষের জবানে কথা বলে। এবার আমার নবী ডাক দেখো, কাসোয়া তুমি কেন হাঁটতেছ না? আমরা সামনে অগ্রসর হব, আমরা মসজিদ প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। তুমি যে হাঁটতেছ না, কারণটা কি? এবার কাসোয়া ডাক দেখো, নবী গো আল্লাহর কসম নবী গো, এখানে দুইটা কবর আছে। আল্লাহু আকবার। ইরা বাপরে কলার শুনতে বাবা রে, আমার নবীর পরশে উটো গায়েব জানে। উঠটা কর নবী গো, এখানে দুইটা কবর আছে, আযাব চলতেছে, এই জন্য আমি দাঁড়াইছি। আমি কবর রূপ দিয়া যাইতে পারবো না গো নবী, আপনি তারার লাগে একটু দোয়া করেন যাতে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। হঠাৎ করে ওই উঠটা ডাক দিয়ে যখন বলল, নবী গো দুইটা কবর আছে, এই জন্য আমি যাচ্ছি না। এবার আমার নবী ৮,০১১ সাহাবীদের উদ্দেশ্যে বলে, হে সাহাবীরা, এতক্ষণ আমি বলি নাই, এখন বলতেছি। এখানে দুইটা কবর, তারা হইল ঈসা নবীর উম্মত। দুইটা কবর, একজনের কবরে ভয়াবহ আযাব চলতেছে, আরেকজনের কবরে হালকা। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, দেখছো সামনে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডালটা নিয়ে আসো। এবারে ডালটা যখন নিয়ে আসলেন, প্রথম কবরটা একটা যুবক। কি কি যুবক? আমাদের বাপনি খোলার মধ্যে যুবক আছে না নাই? রাত্রে কাল হাং হুন্ডা চালাইয়া খাড়াইয়া প্রস্রাব করে দেয়া আছে না নাই? এলাকার বাপনি খোলার মানুষ দেখে নাই, দেখছে কে?
কে দেখছে? নিশিরাইতে আল্লাহ দেখিনি, কথা কোন দেখিনি, সব সময় আমার মালিক দেখে দে। তো আমার আল্লাহ দলিল দে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কি বলতেছি নি কোন? আমার বাবারা কমি অঙ্গনের আলেমরা, আমি তোমার শত্রু না বন্ধু, কথা কোন ঠিক কিনা? আমরা আলেমরা সমাধা দিব, মানুষ সমাধা দেওয়া যাইবে না। বাজানো আমার আল্লাহ কইতেছে, আমি দেখতেছি মানব বান্দা বান্দের উপশিরার গারের উপশিরার মধ্যে আমি মালিক আছি। এখন সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, ওই ব্যক্তির কবরে কেন এত আযাব? আপনি একটু ইশারা দেন। ইশারা দেওয়ার সাথে সাথে একটা যুবক 500 বছর আগের কবর থেকে যুবক উঠটা আমার নবীর সালাম দেয়। বাজান, আমার নবীর সালাম দিলে আল্লাহ খুশি। এই জন্য আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ কিয়াম সুন্নত না, মিলাদ কিয়াম ফরজ না, মিলাদ কিয়াম হলো মুস্তাহাব। আমরা ভালোবেসে, কেননা আমরা মদিনায় যাইলে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আশাকে কয় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন জায়গা সোনার মদিনা, আল্লাহ পাকের ঘোষণা বলে ভালোবাসার জায়গা মদিনা। ভাইজান ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। বাজান আমার নবী যখন অসুবিধা হয়নি কোন নবী। এবারে যুবকটা দাঁড়িয়ে গেছে, কাফনের কাপড়টা দেখা যায়। আল্লাহু আকবার। এবার আমার নবী কয়, এ যুবক, তোমার কেন শাস্তি হইতেছে? ওই যুবকটা ডাক দেখো, নবী গো, ঈসা নবী আমাদের জন্য 70 বার দোয়া করছে, লেকিন আমাদের কবরটা মাফ হয় না, আগুন আরো দাউ দাউ করে জ্বলে। সুবহানাল্লাহ কয় না? নবীর গায়ে দিলে ব্যথা, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ওরে দিবে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তুরে। নবী গো, আপনার নামটা আহমদ পেয়েছি, আমরা আহমদ নামের মধ্যে বুঝতে পারি নাই। টিটকারি করে হুজুর আপনার নামটা বুকে ধারণ করিয়া দাঁড়াইয়া প্রস্রাব করছিলাম। হুজুর গো, আমাদের দোয়াটা ঈসা রুহুল্লাহ অনেকবার দোয়া করেছিল, লেকিন আমাদেরকে আল্লাহ কবুল করে না। গায়েবী আওয়াজ আসছে রে, এ যুবক, নবীর সাথে বেয়াদবি করছো, ঈসা নবী বাদ দিলে হবে না। আল্লাহু আকবার। ঈসা নবী নবী হইয়াও উম্মতের জন্য দোয়া করলেন। এবার উম্মতের দোয়াটা কবুল হয় নাই, নবীর দোয়াটা কবুল হয় নাই। আমার নবী ডাক দেখো, যুবক তুমি কি করছো বলো? হুজুর গো, আমি প্রস্রাব কইরা পানি খরচ হই নাই, ঢিলা করি নাই, এরকম আছে না নাই? প্রস্রাব স্ত্রী হয়ে গেলে আপনাকে কতক্ষণ দাঁড়াতে হবে? অন্য কিতাবে আছে 40টা কদম তুমি হাঁটতে হবে, কথা কয় না জোরে। আর অনেক হিসাব আছে, যেহেতু আমি মুস্তাফা এসে গেছি, আমি আল্লাহর দরবারে এইভাবে হাত বাড়াই, আল্লাহ এই ঈসা নবী তো আমার একদিন উম্মত হয়ে আসবে। আল্লাহ গো, তোমার জাতের কসম খায় কই, এই কবরটা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
বাজান কি কষ্ট হইতেছে আমরা কি চলবো না শেষ করে দিতাম আমার বাবারা একটু নজর করেন ওই কবরটার মধ্যে খেজুর গাছের ডাল দিয়া কো সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু সুবহানাল্লাহ আপনাগো বাবনি খোলার মধ্যে মানুষ মরলে খেজুর গাছের ডাল দেয় কি দেয় না তো বাদি গাছের ডাল দেয় না কি লিগা আরো তো অনেক গাছ আছে দেয় না কা বাজান রে আমার নবী যেটারে পছন্দ করে আমার আল্লাহ সেটাই কবুল করে বাজান ওই খেজুরের ডাল যখন কেড়ে দিলেন সাথে সাথে আগুন বন্ধ হইয়া ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ এবার আর একটা কবরকে যখন ইঙ্গিত দিলেন সাথে সাথে আর একটা কবরের মানুষটা 500 বছর পুরানোর কবরের মানুষটা দাঁড়িয়ে আমার নবীর সালাম দেয় যেরকম সুবহানাল্লাহ এবারে ওই ব্যক্তির প্রশ্ন করলো এ বাবা তোমার কবরে কেন আযাব হুজুর গো আমার বড় দুঃখ আমার টাকার কোনো অভাব ছিল না হুজুর আমার সুন্দরী বউ ফাইয়া আমার মার আমি ভুলে গেছি হুজুর আল্লাহু আকবার কয়না বাজান যুবক আমার গভীর খেয়াল দিবেন বউয়ের হক দিতে হবে মাকে মায়ের সম্মান দিতে হবে কথা কোন ঠিক কিনা ওই মা জননী আমার প্রতি কষ্ট নেয় নাই এই বউয়ের কারণে ও হুজুর আমার নবীরে কইতেছে সুবহানাল্লাহ কয় না হুজুর গো বউটা সুন্দর ছিল বউয়ের কথা উঠতাম বসতাম এরকম যুবক আছে না নাই আরে জোরে কয় না আছে না নাই আমি সাইডে ছুটে গেলে 2-3 ঘন্টা নিতে পারি না না যাইতাম না মূল আলোচনায় ওই মারে কইতেছে এই ব্যাত তুমি যে কয় স্ত্রী ডাক দিয়া কো স্বামী গো তোমার সাথে আমি সংসার করতাম না কো কারণ কি কয় তোমার মায়ের সাথে আমি ঘর করতাম না থাকতাম না যদি তোমার মারে আলাদা করে দাও আমি তোমার সঙ্গে থাকবো তখন ওই কুলাঙ্গার সন্তান কয় ঠিক আছে আমি আমার মা বাদ দিলাম বউ ছাড়তাম না নাউজুবিল্লাহ এই কইয়া ওই বুড়িটারে রসুই ঘরের ভিতরে ঢুকাইয়া রসুই ঘর মানে ফাঁক ঘর কথা কয় না রে যেহেতু আমার কথাটা চলে যাবে রসুই ঘর মানে কিসেন যেটাকে কুমিল্লা ঢাকা শহরে কিসেন কথা কয় না জোরে আমার বাবারা ওই ঘরের মধ্যে শোয়া দিছে বাদ দেয় না 3 দিন কয় দিন বাদ দেয় না লেকিন মা ডাক দেখো আমার আল্লাহ আমার ছেলের প্রতি তুমি বেজার হইও না ওই অযোধ্যা বউ কই তোমার মা থাকতে পারবে না তোমার মারে জমা না করলে আমি সংসার করতাম না দুষ্ট ছেলেটা বউয়ের ফান্দে পড়ে মারে জবাই করে দিয়েছে হুজুর গো আমি এই জন্য দুজকের আগুনে জ্বলতেছি হুজুর আমার কি ক্ষমা নাই এরকম অনেকের মা আছে না নাই মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টেনে আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা আমার আগে যেও না গো মোরে কেমন করে মাটি দিব তোমার কবরে মা আমার আগে যেও না গো মোরে ওই ছেলেটা কই আর রাসূলুল্লাহ নবী গো ঈসা নবী 70 বার দোয়া করছে এবার হঠাৎ করিয়া আমার নবীজি ওই মা জননীর লগে কথা কয় আল্লাহু আকবার বাজান আমার নবী কয় সাফিয়া
ওই মার নাম ছিল সাফিয়া। ও সাফিয়া, আপনি আপনার ছেলের বদদুয়া দিয়েন না। ওই ছেলের মা ডাক দিয়ে কোন নবী গো, আমার যখন কলার মধ্যে ছুরি চালাইছে আপনি কামলিওয়ালা নবীর আমি দেখতে পাইছি। আপনি নবী যে আমার সন্তানের কবরে দোয়া করতেছেন, তার জন্য আমার সন্তানরা আমি মাফ করে দিলাম। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। অনেক লম্বা এই শেষ হয়ে যাইতেছে। ৮,০১১ সাহাবী লয়ে নবী দৌড় সামনে অগ্রসর হইলেন। হঠাৎ করে জিবরাইল আইছেন। জিবরাইল কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। নবীগণ, আল্লাহ পছন্দ করছেন আপনাকে এই মুহূর্তে আমার আল্লাহ কয় মসজিদ বানাইয়া জুমার নামাজ পড়তে। সুবহানাল্লাহ। বাজান কার দ্বারা সিন্নি খাইলি নবী চিনলি না, নবীর দ্বারা মসজিদ ফেলা নবীর কাঙ্গমত মানুষ। ওই নবীজি কষ্ট করা সাহাবী ছিল ৮,০১১ জন সাহাবী। এবার এখন সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আসছিল, আমি দেখছি। কোন নবীকে কি করতাম, এই মুহূর্তে আমার আল্লাহর তাকিদ আছে। আল্লাহ বলছে মসজিদ বানাইয়া নামাজ পড়তে। এখন মসজিদ এই মুহূর্তে বানাবো কি করে? এই কয়েক খাজুর গাছের ডাল লও, খাজুর গাছের ওই পাতা শিকাইয়া শিকাইয়া লম্বা করো। কিতাবে আসছে মুনহাতুল মাসাদির মধ্যে এসেছেন প্রায় ৭২ হাত লম্বা। সুবহানাল্লাহ। কহাত যেরকম কহাত ওই ৭২ হাত লম্বা ২৭ হাত পাশ দিয়া আমার নবীজি ওই দিন মসজিদে নববী বানাইছে। বানানোর পরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জগতের উম্মতেরা যখন মসজিদে নববীতে তোমরা আসবা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে এক রাকাতে তোমরা ৫০,০০০ রাকাতের সওয়াব পাইবা। ওই নবীর কারণে মসজিদ। আজকে রাগ করিয়েন না, কিছু তাবলীগ ফাটি কওয়া টঙ্গি তুরাগ নদীতে এক রাকাতে নাকি ৪৯ রাকাতের সওয়াব। হিন্দি নাউজুবিল্লাহর আওয়াজ নেই। আল্লাহর খানায় কাবা বড় না তুরাগ নদী বড়? ওই কথা কয় না রে। অনেক অজান্তে অনেক লোকে বলে যে ওইখানে তুরাগ নদীতে টঙ্গিতে ৩ বার জালে ১,০০০ সওয়াব পাওয়া যাবে। মানুষকে কি বোকা বানাই ফেলছে। আপনি বোকার হাতে হাত দিয়েন না, আল্লাহকে ছোট বানায় যে দলটা, এই দলটাকে আমরা ধিক্কার জানাই। কথা কোন ঠিক কিনা বলেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতা রাখো আলমারি। কথা কোন ঠিক না বেটা? জিয়ারা কাবা শরীফে এক রাকাতে আল্লাহ কো ১ লক্ষ রাকাতে সওয়াব হয়। ওই জায়গার মধ্যে টঙ্গির মধ্যে সে পায়খানার ফসাব মানুষে পায়খানা করে আইতা মুইতা বড় এলা, হে জায়গাটা বুঝি পবিত্র। কথা কোন ঠিক না বেটা? পবিত্র নাকি? আল্লাহ কো আরাফার ময়দানে নবীরা কেঁদেছে, অহরহ কেঁদেছে। আরাফার একটা সেকেন্ড লক্ষ লক্ষ মানুষ তুরাগে বসলে আরাফাতের ১ সেকেন্ডের সওয়াব হবে না। কথা কোন ঠিক কিনা? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে কোন মারহাবা। কষ্ট নিছে আপনি তাবলীগ করেন, অসুবিধা নেই, কিন্তু এর মিশা কথা কেন কইবেন? থাপ্পড়াইয়া গাল ফালাই দেন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর খানায় কাবার উপরে তুমি যাবো কেমনে? কথা কোন ঠিক না বেটি? খানায় কাবা ১ রাকাতে ১ লক্ষ রাকাত। বাবা খেয়াল করিয়েন, সমালোচনা করিয়েন, জিনিসটা ভাবেন। তারা লিখতেছে তাদের কিতাবের মধ্যে লেখে যে ওইখানে ১ রাকাত পড়লে ৪৯ কোটি রাকাতে নাউজুবিল্লাহ কইতেন না। তো আল্লাহর কি ছোট করলো না বড় করছে? কেউ খানায় কাবা কি বড় না তুরাগ নদী বড়? আরো জোরে কম। ৩টা মসজিদ বড় আল্লাহর জগতে। ১ নম্বর খানায় কাবা, ২ নম্বর মসজিদে নববী, ৩ নম্বর হলো আমাদের শিশুরা যারা কেঁদেছে, মুসলমান এখন কাঁদতেছে, সেটা হলো বাইতুল আকসা, মসজিদুল আকসা। কথা কোন ঠিক কিনা বলেন?
আমরা মসজিদের পাশে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার নবীজি বলেন আখরিজ দিনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খাঁটি করো। এমন একটা জামানা আইতেছে ঈমান রাখা বড় কঠিন। কথা কোন ঠিক না বেটি? বাবাজিরা আমার কি কষ্ট হইতেছে আপনাকে? আসলে আজকের কিছু হালকা কিছু আপনাদের কালেকশন করব, সব সময় আমাকে সহযোগিতা করে না। তারপরও আমার ভাই শামীম ভাই অত্যন্ত মন মানসিকতা ভালো, আমরা কেউ যাবেন না, আপনারা অনুরোধ না দিলে বসে থাকেন। জি অসুবিধা না, আমি কালেকশনটা করে নেই, যেহেতু মসজিদের